মোটরসাইকেল কেনার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, শ্বশুরবাড়ির লোকজনের হামলায় প্রাণ গেল ইতালি প্রবাসীর। স্বজনরা জানায় 2021 সালে মাদারীপুরের রাজৈরের ইসুফপুর ইউনিয়নের গোয়ালদি গ্রামের ইতালি প্রবাসী হালিম খানের সঙ্গে পাশের দারাদিয়া গ্রামের রেশমা আক্তারের বিয়ে হয়। এরপর ইতালি চলে যায় হালিম। সেখান থেকে তার পাঠানো টাকা দিয়ে মোটরসাইকেল কিনেন শ্যালক সবুজ চোকদার। 3 মাস আগে ছুটতে আসেন হালিম। এ সময় মোটরসাইকেল কেনার টাকা ফেরত চাইলে শুরু হয় দ্বন্দ্ব। এরই জেরে সোমবার রাতে বাড়ি থেকে হালিমকে ডেকে নিয়ে যায় শ্যালক সবুজ। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। মোটরসাইকেলের পিছনেই ও দৌড় দিছে, বুঝছেন? দৌড় দেওয়ার পরে ওইখানে মানে শ্বশুরবাড়ির কাছেই, মানে খালের এপার আর ওপার, ওইখানে যাওয়ার পরে তারপরে ওরা মারে ফেলছে। দেশে আইয়া থাইকে আবার গেছে, আবারও আসছে, এখন আবার ছুটিতে আইসে যাবে, এর মধ্যেই তারে মেরে ফেলাইছে। বিয়ে করার পর তাদের সাথে সবসময় ঝড়গা ফ্যাসাদ মারামারি লেগেই থাকতো। বিষয়টি ভিন্ন খাতে নিতে হালিমের লাশ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। হাসপাতালে রেখে গেছে। এরপর আমরা তো জানি না, সকালে এই যে থানা থেকে লোক যে আপনার বাইরে হাসপাতালে কারাগারে মারি গেছে, আমার বাইরে তো রাতে ওরা ডেকে নিল। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে 4 জনের নামে রাজৈর থানায় মামলা করেছেন। প্রাথমিকভাবে হাসপাতালে তারা আনার পরে ব্রড ডেড পাওয়া গেছে। তারপরে আমরা পুলিশ এখানে উপস্থিত হয়ে সুরতহাল করেছি এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 2018 সালে পারিবারিক বিরোধের জেরে প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয় হালিমের। সেই সংসারে 13 বছরের এক মেয়ে ও 7 বছরের এক ছেলে রয়েছে। 2021 সালে দ্বিতীয় বিয়ে করেন রেশমা আক্তারকে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।